বলিস কি রে, কত বড় একটা খবর শোনালি? হ্যাঁ, তবে আর বলছি কি, এখন সব ভালোই ভালোই মিটে গেলেই মঙ্গল। হ্যাঁ রে, এত বড় ঘরে মেয়ের বিয়ে ঠিক করলি, দেনা পাওনা চাইনি? না, দেনা পাওনা তেমন কিছু চাইনি, বলেছে এক কাপড়ে নিয়ে যাবে। এক কাপড়ে নিয়ে যাবে বলছিস কি? হ্যাঁ শোন, আমার ওই মেজো ননদের মেয়ের বিয়ে হলো, ওরা ওই রকম বলেছিল বিয়ের আগে কিচ্ছু চাইনি। তারপর বিয়ে যেই পাকাপাকি হয়ে গেল তখন না সব ফর্দ বেরোতে আরম্ভ করলো, এই চাই সেই চাই, টাকা চাই, গয়না চাই, 1000 টাকা নগদ চাইলো। কি নিল না তোকে কি বলবো। বলিস কি রে? হ্যাঁ হ্যাঁ রে, আরে ওরা মুখে ওরকম বলে, তারপর কার্যক্ষেত্রে না সব নিজ মূর্তি ধারণ করে। হ্যাঁ বাবা, আমার তো ভয় করছে রে শুনে। আর হয়তো ভাইয়েরা করুক, দেবে। হ্যাঁ হ্যাঁ, ভাইরা দেবে, ঠিক বলেছিস, সবার তো সমর্থ হয়ে গেছে ভাইরা। হ্যাঁ দেখ, সুরাজের বিয়ে পর্যন্ত তো আমি একাই সব করেছি, আমার যা যা ছিল সব দিয়ে সাজিয়ে দিয়েছি। আর একটা মাত্র মেয়ে, ভাই হয়েছিস, তার জন্য করবি না? ঠিকই তো, তুই তো এতকাল করেছিস, এবার ছেলেদের করতে দে, দায়িত্ব দে ওদের। তাহলেই রাজুর বিয়ে হয়েছে আর কি। কেন, ছেলেটা বুঝি উদ্যোগ নিচ্ছে না? নিচ্ছে, তবে সবই কেমন যেন গা ছাড়া। ও কি কথা? কেন? সুবোধ তো বেশ দায়িত্ব জ্ঞান আছে। তা আছে, কিন্তু গোটা সংসারটাই তো তার উপরে। যা কিছু পায় সবই তো সংসারই খরচা হয়ে যায়, আর তারও তো সংসার বাড়ছে, সে চিন্তাও তো তাকে করতে হয়। মুখে সে কিছুই বলে না, কিন্তু আমি তো মা, আমি সব বুঝি। ওর উপর আর চাপানো ঠিক হবে না। হ্যাঁ রে, তোর আর ছেলেরা কি বলে? আমার মেজো ছেলে পেবো, সে তো কথায় কথায় বলছে সমানে সমানে সম্বন্ধ করা উচিত, আমরা কি ওদের সঙ্গে পেরে উঠবো? উমা, এই কি কথা? মেয়েকে ঘরে বসিয়ে রাখবি নাকি? হ্যাঁ, ভালো সম্বন্ধ এসছে, একটু চেষ্টা চরিত্র করতে হবে। বল, তুই বল। আর পিভা, হ্যাঁ, সে তো একেবারে গোসা করে ঘুরে বেড়াচ্ছে, হাত তুলে বলে দিয়েছে সে বিয়েতে কিচ্ছু করতে পারবে না। আর তোর ছোট ছেলেটা? তার কথা যত না বলা যায় ততই ভালো। কেন? থিয়েটার করছে, থিয়েটার মহড়া দিচ্ছে, থিয়েটার করছে, বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, এই তো হচ্ছে। তোর কথা শুনে আমার খুব চিন্তা হচ্ছে রে, খুব চিন্তা হচ্ছে। যাক, অত ভাবিস নি, রাধা মাধব আছে, তিনিই দেখবি সব ব্যবস্থা করে দেবে। হ্যাঁ, তার ভরসায় আছি রে। হ্যাঁ রে, ছেলে কি করে? কি একটা অফিসে কাজ করে, তবে ছেলের কাজের কোনো দরকার নেই, বাপের তো অঢেল পয়সা। ছেলে বড় বিদ্বান, 2-1 পাশও নাকি দিয়েছে, কলেজে পড়েছে। ভালো, খুব ভালো। ভালো হলেই ভালো। রাজুটার বিয়ে দিয়ে এবার ছুটি নেব, সংসারের জল অনেক টেনেছি, আর নয়। ছেলেদের সংসার ছেলেরা বুঝে নেবে, আমি কাশী বৃন্দাবন করে বেড়াবো। সংসার ত্যাগ করে কাশীবাসী হতে চললে কে? শালিকা, তুমি নাকি? হ্যাঁ, তাহলে তো জগৎ সংসার অন্ধকার হয়ে যাবে গো। এলেন, ওই হাট জ্বালিয়ে কথা শোনাবে এলেন। আমি মুক্তর সঙ্গে এবার বেরোবো। সে কি, শীতে সিঁদুর নিয়েই তুমি সংসার ত্যাগী হবে? হ্যাঁ, হবো। কটা দিন যেতে দাও, আমি বেঁচে থাকতে তোমার ওই সংসার ত্যাগের দৃশ্য আমি দেখতে পারবো না গো। শুনছিস? তুই কথাগুলো শুনছিস? আহা, এত তারা কিসের? ও শালিকা, তুমি চুপ করে রইলে কেন? কিছু বলো। আগে আমাকে যেতে দাও, তারপর ওই মুক্তর মতো মাথা মুড়িয়ে স্বাধীনতার সুখটুকু চুটিয়ে উপভোগ করো, তবেই না। শোনো, কথা ছিঁড়ি শোনো।
এতটা বয়স হলো তবু কথা পাল্টালো না, সারাটা জীবন আমাকে জ্বালিয়ে খেলো। তা আমি ভুলটা কি বলেছি তুমিই বলো শালিকা। না না, ভুল আপনি কি বলবেন? তবে বলেছিলাম না যে বৈধব্য কালটাই হচ্ছে মেয়েদের আসল সুখের কাল। তারপর যদি আবার কি যে বলেন আপনি। হক কথা কও ভাই মুক্ত। হ্যাঁ আচ্ছা বলো তো, ভাইরা ভাই যতদিন বেঁচে ছিল তোমার ওই এ বাড়ি ও বাড়ি করা, তারপর দুবার তিথি করা, এসব স্বাধীনতা পেয়েছিলে বলো? তুমি থামবে? মানুষটা এই যে একটা সুখবর দিতে, আর তুমি আজে বাজে কথা বকেই চলেছো। না না, উনি তো ঠিকই বলেছেন, বড় সুখের স্বাধীনতাই বটে। দেখে কি তাই মনে হচ্ছে? তুমি না আমায় মেরেই ফেলবে মেজো বউ। ভয় পেয়ে গেছো? ভয় পাইনি। না, তুমি ভয় পেয়েছো। আরে তো ওরকম করে চেঁচালে কে ভয় পায় না শুনি? তুমি কেন একা একা শুয়ে আছো? চলো খেলবো, চলো। না, কেন খেলবো না? চলো খেলবে। একা একা শুয়ে যাচ্ছ কেন? বললাম তো যাবো না, আমি এমনি শুয়ে আছি। এমনি বলে কিছু কথা হয় না। কে বলেছে? আমার মা। ভারী তোমার মা, সব জানেন না? জানি তো। তুমি একা একা কেন শুয়ে আছো? ও ঘরে চলো, ও ঘরে। বললাম তো যাবো না। চলো না, দিদি রয়েছে তো। যেই থাকুক, যাবো না। যেতে হবে না, আমি চাই। মেজো বউ, শোনো, এখানে বসো। কাল তুমি কেন বললে যে ওরা অসভ্য? ওরা অসভ্য তাই বলেছি। কিভাবে দেখছিল তোমাকে? তোমার খারাপ লাগেনি? এতে খারাপ লাগবার কি আছে? যা বাবা, তুমি খারাপ লাগেনি? তোমাকে হাত ঘষে ঘষে হাঁটিয়ে হাঁটিয়ে চুল টেনে টেনে দেখছিল, আর তোমার খারাপ লাগেনি? আরে ওইভাবেই মেয়েদের দেখে, নাহলে বিয়ে হবে কি করে? বুঝি না বাবা, কিরকম ভাবে দেখছিল, আর তুমি বলছো ওইভাবেই মেয়ে দেখে, আমার খারাপ লাগেনি। আমাকে যদি কোনো দেখতো না, তখন মেরেই দিতাম আমি। ওইভাবেই মা তোমাকে দেখেন বলে না মায়ের আজ এত জ্বালা। ভালোভাবে দেখা দেখি করলে দিত মা মেসার সঙ্গে তোমার বিয়ে। তবে তো আমি বাঁচতাম গো, বাঁচতাম। আমি যখন বিয়ে করতে চাইছিলাম। তুমি বাঁচতে? বলবো মাকে এসব কথা? কি বলবে বলো? যা ইচ্ছা হয় তাই বলো। আমি মাকে সব বলবো, বলবো যে তুমি ওদের অসভ্য বলেছো, খারাপ বলেছো। ওরা অসভ্য, আমি তাই ওদের অসভ্য বলেছি। সবচেয়ে বেশি অসভ্য হচ্ছে ওই মুটকিটা। হ্যাঁ গো, ওনারা কোনো খবর করলেন? তারাও এই তো সবে দেখে গেল, নিজেদের মধ্যে কথা টথা বলুক তারপর তো। আচ্ছা, যদি এর মধ্যেই বিয়েটা পাকা করে ফেলে? তাহলে তো ভালোই হবে। মা যা বেবে করে খেপে উঠেছে, সামলাবে কি করে? বড় বউ, তোমাকে কতবার বলেছি না তুমি এসব নিয়ে কেন খামোকা চিন্তা করছো বলো তো? ও মা, তুমি তো মাকে বললে হাত একদম খালি। মেয়ের বিয়ে বলে কথা, খরচা কি কম?
সে আমাদের মতন বাড়িতে হাত চিরদিন খালি থাকে, আমাদের হাত আর ভর্তি হবে না, বুঝলে? তা বলে কি আর দোল দুর্গোৎসব এগুলো আটকায়? রাজুর বেউ আটকাবে না। এ কথাও তো ঠিক যে 4-4টে ভাই রয়েছি আমরা। ও দেখো, রাজুর বেগ খুব ধুমধাম করেই হবে। হ্যাঁ, 4-4টে ভাই, সত্যিই তো। খরচ তো তোমার একার। কেন? পেবোটা তো রয়েছে। এই তো জামাই ষষ্ঠীতে কতগুলো টাকা খরচা করলো ছেলেটা, বলো তো? সে মেজো জোর করে করিয়েছিল তাই। ও এবারও মিলিয়ে ঝুলিয়ে হয়ে যাবে, অত চিন্তা তোমায় করতে হবে না। হ্যাঁ গো, শুনলাম মেজ বউ নাকি ওদের উপর বেজায় ছুটেছে। তা কি বলছিল গো? বলে কি না, তোমরাও যাও দেখি ছেলে দেখতে। ছেলের চুল টেনে, কান টেনে, নাক টেনে গিয়ে দেখে এসো। এই কথাগুলো মেজ বউ বলেছে? আবার বলে, আমায় যদি কেউ ওভাবে চুল টেনে দেখতো আমি তাকে মারতুম। সে সে মেজ বউ পারে, বুঝলে? ভাগ্যিস মায়ের বাপ দেখাতেই মেজ বউকে পছন্দ হয়েছিল, তাহলে আবার আমাদের কপালে যে কি মাত্রায় না জুটতো। তুমি আসছো? ও মেয়েকে নিয়ে সবক্ষণ আমি ভয় ভয় থাকি, জানো? কার সামনে কখন বলে বসে ওরা অসভ্য, তখন কি হবে? না না, সে বুদ্ধি ওর আছে, বুঝলে? সে কথাও কিছুতেই বলবে না। তবে আমার এখন খালি একটাই চিন্তা হয়, বুঝলে? রাজুর যে বাড়িতে বেড ঠিক হচ্ছে, টাকা পয়সা তো ওদের আছে অঢেল জানি, কিন্তু চিন্তা হয় কি জানো, যে মানুষগুলো কেমন ওরা। বেকা, আয় বেকা, কোথায় গেলি রে? ছোট কুটো ঘরে নেই, কোথায় গেছে? বলেছে পেলের মহড়া আছে, আসতে সন্ধ্যা হবে। পেলের মহড়া? ঘরের খেয়ে বনের মস্তা হচ্ছে, পেলের মহড়া দিচ্ছেন উনি, আমার উদ্ধার করছেন। হ্যাঁ, এখন কাকে দিয়ে আমি তা পড়াবো? রাজু, যা তো ওই দরজাটা দিয়া যা। বড় বউ, এই তোমাদের খাওয়া হলো? এতক্ষণ কি রাজকার্য করছিলে শুনি? না মা, ওই মেজো রান্নাঘরটা আগে পরিষ্কার করলো তো, তাই একটু। মা, পত্র রয়েছে? হ্যাঁ, পত্র তো এসেছে। কাকে দিয়ে পড়াবো তাই পেকাকে খোঁজ করছিল। মা, শরীরটা তো ভালো নেই, ভালো মন্দ যদি কোনো খবর এসে থাকে। তুমি আবার এসব ভাবনার চিন্তা করছো কেন? এমনও তো হতে পারে যে শোভাবাজারে মুকুজ্জেদের বাড়ি থেকে কোনো খবর এসেছে, পত্রে তাই লেখা আছে। হ্যাঁ মা, তা তো হতে পারে। সত্যি সত্যি তো। এখন আমি কাকে দিয়ে পড়াই বলো তো? কখন পেকা আসবে, শুভ আসবে? আমাকে দাও। হ্যাঁ, দাও।
সামনে পড়তে বলেছি? জোরে জোরে পড়ো শুনি। শ্রী শ্রী রাধা মাধব সহায় শ্রীযুক্ত বাবু সুবোধচন্দ্র চট্টোপাধ্যায় সমীপেষু মহাশয়, গত বুধবার আমার জ্যেষ্ঠ পুত্রের জন্য পাত্রী দেখিতে আমরা আপনার বাটিতে গিয়াছিলাম। আপনার ভগিনী কল্যাণিয়া বিরাজবালাকে এক্ষণে আমার ভগিনীর এবং ভগ্নীপতির যথেষ্ট পছন্দ হইয়াছে। আমরা এই সম্বন্ধের ব্যাপারে উৎসাহী এবং আপনাদের সঙ্গে বিশদে এই বিচারে বাক্যালাপ করিতে চাহি। রাধারমন। ইতি শ্রীযুক্ত বাবু শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তুমি আছো ঠাকুর? রাধারমন তুমি আছো, তোমার দয়ার শরীর। ঠাকুর তুমি আমাকে গায়ে থেকে মুক্ত করো, ঠাকুর আমাকে মুক্ত করো। শুভ এলে তাকে বলতে হবে। মা, আমি এখনো পড়তে পারি মা। আমি ভুলে যাইনি, কিচ্ছু ভুলে যাইনি। এই মেজো, বিয়েটা যদি এর মধ্যে লেগে যায়, এত সব খরচা তো বড় ঠাকুর কি করে সামলাবি বল দেখি।